দোষদের আস্তানাও সন্ত্রাসীদের আস্তানাও ছাত্রলীগের পেটুয়া বাহিনীর যে আচরণ ছিল সেই আচরণ নির্ধারণ করে সারা বাংলাদেশের প্রতিটা শিক্ষা আন্দোলনে যে নৈরাজ্য সৃষ্টি করছে এর প্রতিবাদে আমরা বলতে চাই, যদি ইসলামী বিশ্ববিদ্যালয় কোন নৈরাজ্য হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পাশাপাশি কুষ্টিয়া জেলার ছাত্র দল ছাত্র শিবিরকে প্রতিহত করবে। ছাত্র শিবিরের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি তোমরা কোনো নৈরাজ্য সৃষ্টি করো, তাহলে তোমরা ভুলে যাও না ইসলামী বিশ্ববিদ্যালয় গেট পারি কিন্তু তোমরা দিতে পারবে না। স্বাধীন বাংলাদেশে 5 আগস্টের পরে আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চলছে, এই বাংলাদেশের কোন গুপ্ত অবস্থানকারী কোনো অবস্থান রাখা যাবে না। বাহিনী সেই 14-15 সালের পরে আর ইসলামী বিশ্ববিদ্যালয়টা সারা বাংলাদেশের কথা আমরা পাইনি, কিন্তু পরবর্তীতে তারা সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন ভাবে হল্লার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে ফটোগ্রাফ দিচ্ছে, নামে বেনামে ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। সবই একই গুপ্ত, এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবো ইনশাল্লাহ। আমি আরো বলতে চাই, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলাদেশ সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর নামে সুশীল সেজেছে, সুশীল সেজে আমাদের নামে মাপ করা হচ্ছে, আমাদের ছোট করা হচ্ছে, আমাদের কটাক্ষ করা হচ্ছে। একটু পরে আমাদের নিয়ে আক্রমণ শুরু হবে বড় আইডি দিয়ে, আমাদেরকে ছোট করা হবে বিভিন্ন ভাবে। আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আজকে এই মুহূর্ত থেকে আমরা গুপ্ত আইডির বিরুদ্ধে এবং যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে, যারা আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি করবে, খোদার কসম করে বলছি তাদের স্বাস্থ্য করব শক্তি নেই তাদের বাঁচাবে। আমি মাননীয় আইনমন্ত্রী মহোদয় আসবেন, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, এই বট আইডির বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, ছাত্রদল ব্যবস্থা নেবে। রহমানের বাহু অ্যাকশন